হ্যালো ফ্রেন্ডস, শুভ বিকাল। তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন 4:11। এই এখন এখানে পরিষ্কার করে জাস্ট গা ফা ধুয়ে কাপড় চোপড় কেচে এসে ভিডিও করছি। এই ক্যাপসিকাম গাছটা ক্রমশ দেখছি শুকিয়ে যাচ্ছে। কেন শুকাচ্ছে কিছু বুঝতে পারছি না। ওপরটা দেখে শুকনো, সেই দেখে জল দেই, আর নিচটা যে ভেজা আছে সেটা তো বুঝতে পারি না। এবার দিয়ে গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে। তারপর ক্যাপসিকাম গাছটাকে তুলে যেখানে বালতিটা আছে এখানে নিয়ে এসে রাখার পরে কালকে এখানে মাটিগুলোর মধ্যে হাত দিয়ে খেয়ে মাটিগুলো পুরো ভেজা। তারপর কি করলাম, কালকে আর জল দেইনি, আজকেও জল দেইনি। আজকে কী করেছি, এই যে এই টবটার মধ্যে কাঁকরোল গাছ ছিল। এবার কাঁকরোল গাছটা তো মারা গেল। না, কাঁকরোল গাছটা যখন মারাই গেল তখন এক কাজ করি, এই কাঁকরোল গাছের টবের মধ্যে এটা লাগিয়ে দিই, দেখি কি হয়। তারপরে যত মাটি বের করছি তত মাটি দেখছি পুরো জল। এবার কিছু কাপড়ের টুকরো ফুকরো ওর মধ্যে ঢুকে গেছিল। এই বেগুনি এই নীল গ্রো ব্যাগটার মধ্যে লাগিয়েছিলাম। এবার ওই ব্যাগ মধ্যে কাপড়গুলো ভেজা ছিল, সেই থেকে গোড়াটা নষ্ট হচ্ছিল। গাছটা এখনও পচন ধরেনি, মানে হয়তো আজকে জল দিলে গাছটা পুরো পচে যেত। তারপর কী করলাম, এই মাটিগুলো সমস্ত এই টবের মাটিগুলো সব চেঞ্জ করলাম, করে এখানে রাখলাম। দুখানা গ্রো ব্যাগ আছে, দুটো গ্রো ব্যাগের মাটি বের করলাম, করে রাখলাম। রেখে এই টবের নিচে আমি পরশুদিনকে থোড় কেটেছিলাম, থোড় কেটে এখানে প্যাকেট ভরে রেখেছিলাম। ওই থোড়টা দিয়ে তার মধ্যে মাটি ফাটি দিয়ে তার নিচে দেখলাম কাঁকরোল গাছটার যে গোড়াটা ছিল চারপাশে একদম জালের মতন ছড়িয়ে গেছে। দেখলাম গাছের গোড়াটা ভালো আছে, যে গাছের গোড়াটা যদি ভালো থাকে তার মানে এই গাছটা লাগালে হলেও হতে পারে। কাঁকরোল গাছের গোড়া থাকলে আবার সেখান থেকে নাকি হয়। তো সেই গোড়াটাকে এই গাছটার মধ্যে এখানে দিলাম, দিয়ে তার পাশে এই ক্যাপসিকাম গাছগুলো লাগালাম। কি হলো, যে কুড়িগুলো এসেছিলো, ফুলগুলো সব নষ্ট হলো। এবার ভগবান যদি চান, সকালে উঠে একটু ঠাকুরকে স্নান করানো, জল দিয়েছিলাম, শিবকে, তারপর বিষ্ণু ইয়েকে সমস্ত স্নান করা, লক্ষ্মী গণেশ সব ঠাকুরকে স্নান করানো জলটা দিয়েছিলাম, অল্প একটুখানি, নাহলে যদি গাছটা মরে যায়। সেই জন্য ঠাকুরের জল পেলে তো, ঠাকুর আশীর্বাদ থাকলে তো হলেও হতে পারে ভালো, সেই জন্য দিয়েছিলাম। দেওয়ার পরে এই এখন এসে আমি নিচের বাগানে করলাম 2:30 অবধি। 2:30 থেকে এখানে এখন 4:10 তখন আমি এখানে ঢুকে চেঞ্জ করে এই ভিডিওটা করছি এখন। আর আমার এই পুত্তলিকার জন্য সারা বাড়িতে শুধু পুত্তলিকা, আর কোনো গাছ তোমার চোখে পড়বে না, শুধু পুত্তলিকা চোখে পড়বে। আর এখন একটু এই করবি গাছগুলো, এই দেখো, লাউ গাছটাও প্রচুর ভালো ব্রাঞ্চ বেরিয়েছে, কুমড়ো গাছটাও ভালো ব্রাঞ্চ বেরিয়েছে। এবার তুমি বলেছিলে লাউ গাছে ছাই দিতে, আমি লাউ গাছে পাথর কয়লার ছাই দিয়েছি। যে আমাদের এখানে একটা দোকান আছে, সেখানে রুটি তৈরি হয়, এবার ওরা কয়লা দিয়ে করে, সেখান থেকে নিয়ে এসে দিয়েছি। দেখাই চলো। এই তো এখন জল টল সমস্ত কিছু ধুয়ে কাচিয়ে কুচিয়ে তারপরে গেলাম। জল দিয়েছি, সবই অল্প অল্প জল দিয়েছি, আর বেশি জল দেই। এরকম সমস্ত ছাইগুলো দিয়ে দিয়েছি, পুরো গোড়ায় দেয়নি, কারণ আমি যখন প্লাস্টিক থেকে ছাইগুলো বের করলাম দেখলাম পুরো গরম, মনে হচ্ছে আগুন থেকে নামানো হলো, ওই জন্য পাশে দিয়েছি, গোড়ার মধ্যে দেয়নি। দেখো ভালো করে। আর এইখানটাতে যে পুত্তলিকা গাছটা ছিল সেই গাছটাকে সরিয়ে দিয়েছি, সরিয়ে দিয়ে এখান থেকে অনেকগুলো করলা গাছ হচ্ছে, দড়ি দিয়ে বেঁধে দিলাম। আর এখানে দুটো কুমড়োর চারা লাগালাম। এই যে লাউ গাছে গোড়া হয়েছিল এখান থেকে তুলে এখানে লাগালাম। আর পেঁপে গাছটা যে এখানে ছিল, এখানে হলুদ গাছ ছিল এই বালতিটার মধ্যে, হলুদ গাছ থেকে হলুদগুলোকে তুললাম, দেখলাম অনেকগুলো হলুদ হয়েছে, এখানে অনেকগুলো গোড়া হয়েছে, আবার গোড়াগুলো হয়েছে, সব লাগিয়ে দিলাম এখানে। আর লাগিয়ে দিয়ে পেঁপে গাছটা এখানে লাগিয়ে দিলাম, আর বেগুন গাছটাও সাথে এখানে রেখে দিয়েছি। আর কালকে শুকনো লেবু গাছের ব্রাঞ্চগুলো আবার কেটে দেবো।
কেটে দিয়েছিলাম, কেটে দেওয়াতে এবার কিন্তু হলো না, এবার সেরকম বৃষ্টি হয়নি না, সেই জন্য আর এই গাছগুলোতে সেরকম ব্রাঞ্চ বেরোলো না, কয়েকটা মাত্র হয়েছে। একদম ডালগুলো ছোট করে ছেটে দেবো কালকে। আর এখানে শিম গাছটা পুরো নষ্টই হয়ে গেল, ভাবছি গাছটাকে তুলে ফেলতে হবে, থাক আছে এখন থাক, দেখা যাক কী হয়। এই দেখো, এটা হলো শুকনো কাঁকরোল গাছটা, গাছটা আছে থাক, কিন্তু ইয়েগুলো নেই, গোড়াটা খুলে নিয়েছি। ওই যে ওই টপটা যেটা ক্যাপসিকাম গাছ লাগালাম। আর এই দেখো এখন লাউ গাছটা এই পাশ থেকে ও পাশ থেকে মোটামুটি ব্রাঞ্চ বেরোচ্ছে, দেখা যাক কী হয় শেষমেশ অবধি। সঙ্গীতা, আমার যত ভুল হবে তুমি কিন্তু সংশোধন করে দেবে, তুমি বোন হয়ে দিদির এইটুকুনি উপকার করতেই হবে তোমাকে। আর আমি যখনই কিছু ভিডিও ছাড়ি আমি আশা করি যে তুমি অবশ্যই কমেন্ট করবে। যেটা কুমড়ো গাছটার পাশে ছড়িয়ে আসছে, এদিকে আসছে, আমি তোমার কমেন্টের অপেক্ষায় বসে থাকি, কারণ আমি জানি আমার ভুল সংশোধন করার জন্য কেউ যদি থাকে তাহলে তুমি করবে, সবাই করবে না, মানুষের মনে তো সবার মন তো আর পরিষ্কার না তোমার মতন। আর এই দেখো এইখানে ইয়েগুলো লাগিয়ে দিলাম, লাগানোই ছিল, ওগুলো ভালো করে তুলে আবার লাগালাম। ঢ্যাঁড়স গাছগুলো, ঢ্যাঁড়স গাছটা মাথাটা একটু হেলে গেছে, মনে হয় ভেঙে গেছে, ওইটা লাঠি দিয়ে ঠেকা দিয়ে রাখলাম। আর এখানে দেখো মোটামুটি আসা শুরু হয়েছে, জানি না কি হবে। আর এই যে এই গাছটাতেই লাগাতে চাইছিলাম ইয়ে গাছটা, ক্যাপসিকাম গাছটা, দেখলাম এখানে আদা গাছ থেকে আদা গাছের মুখটা বেরিয়েছে, এটা আদা গাছ বেরিয়ে গেছে, এটা তো তোলা যাবে না, সেই করে এখানে তুললাম না। আর এই যে পালং গাছটা মোটামুটি শীষ বেরিয়ে গেছে, এবার এই বীজগুলো রেখে দেবো। আর এখানেও পালং গাছের যে শীষগুলো আছে দেখো, পালং গাছটাকে এখানে ভেঙে দিয়ে দিয়েছি, আর যা বীজ আছে সব এখানেই হবে হলে। আর মূলো গাছে দেখো ফুল এসে গেছে, মূলো হয়নি কিন্তু ফুল এসে গেছে। এখন 4:30 বাজে, আর যে আজান শুরু হয়ে গেছে মসজিদে, আমাদের বাড়ির পেছন দিকে মসজিদ আছে, মুসলমান পাড়া, ওখানে ভালোই লাগে শুনতে, ঠাকুরের গান তো, যে যে ভাষায় ডেকে শান্তি পায়, সবাই এক, নাম আলাদা, আর কিছুই না। যে দেখো এখানে জল দিয়েছি, গাঁদা গাছটা দেখো কত বড় হয়ে গেছে এই কদিনে। এবার এই গাঁদা গাছগুলোকে টুকরো টুকরো করবো, আর একটু বড় হোক, করে সব জায়গা ছড়িয়ে দেবো। এই যে পুত্তলিকা গাছটা দেখতে পাচ্ছি, এইটা এই জঙ্গল হয়ে গেছে, এই গাছটা আসলে ছিল ওই কোনার দিকে যে লাল গামলাটা আছে যেখানে কুমড়ো গাছ লাগিয়েছি লাউ গাছের পাশে, সেখান থেকে তুলে এনে এখানে রাখা হলো তখন। এবং সব এবার গাছে জল দিয়েছি, কিন্তু বলবে কেউ জল দিয়েছি, খুব অল্প অল্প জল দিয়েছি, বাবা যদি মরে যায় বারবার করে জল দেবো, অল্প অল্প করে জল দেবো, আর বেশি দেবো না। এই দেখো এই যে এই লঙ্কাটা হচ্ছে, এটা কাশ্মীরি লঙ্কা, এটাকে লাগাবো, কাল পরশু লাগাবো, শুকিয়ে যাচ্ছে এখন মোটামুটি। আর এই যে কাটিং করবো ওগুলো বলে গাছগুলোকে নিয়ে এসেছি, এই যে চন্দ্রমল্লিকা গাছগুলো আছে সব, এগুলোকে আমি জলের মধ্যে, শ্যাওলাওয়ালা জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি, যার ফলে এখন অবধি ভালো আছে, ঠান্ডার মধ্যে রেখে দিয়েছি। মোটামুটি এই ওয়েদারটা যখন ওদের অ্যাডজাস্ট হবে তখন ঝুড়িতে বসিয়ে দেবো, বা যাই হোক ক্যারেট ফ্যারেট যেখানে বসানো বসিয়ে দেবো, তাহলে বর্ষাকালে মোটামুটি গাছগুলো সেট হয়ে যাবে, তাহলে আর অসুবিধা হবে না। বর্ষাকালে যদি গাছগুলো সেট হয় তাহলে শীত আসার সাথে সাথে হয়ে যাবে। হ্যাঁ বর্ষা আসলে হয়, বর্ষা আসবে বলে তো মনে হয় না, দেখা যাক কী হয়, অপেক্ষায় থাকি সবাই মিলে। ওপরওয়ালার ইচ্ছা, যা করেছি তার শাস্তি তো ভোগ করতেই হবে। ঠিক আছে ফ্রেন্ডস, এখানেই রাখছি, দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে, ততক্ষণ মতো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। বাই, টাটা।